শুক্রাচার্য এই নামটা আমরা সবাই শুনেছি, সবাই জানি তিনি অসুরদের গুরু। কিন্তু প্রশ্ন হলো এত বড় ঋষির সন্তান হয়েও তিনি কেন অসুরদের পথ বেছে নিলেন? দেবতাদের বিরুদ্ধে কেন দাঁড়ালেন শুক্রাচার্য? আজ জানবো সেই অজানা বিস্ময়কর কাহিনী। তো এই শুক্রাচার্য হলেন নবগ্রহের অন্যতম গ্রহ শুক্র এর অধিষ্ঠাতা। শুক্রবার নামটিও এসেছে তার নাম থেকেই। তিনি ছিলেন মহর্ষি ভৃগুর পুত্র। ভৃগু ছিলেন এমন একজন ঋষি যাকে একবার সমস্ত ঋষিমেরা দায়িত্ব দিয়েছিলেন ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের এই ত্রিদেবের মধ্যে শ্রেষ্ঠকে সেটি নির্ধারণ করার। তো এই ভৃগু ঋষির দুই স্ত্রী ছিলেন। দ্বিতীয় স্ত্রী খ্যাতির গর্ভেই জন্ম নেন শুক্রাচার্য। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। ভৃগু ঋষি তাকে পাঠান মহর্ষি অঙ্গিরার আশ্রমে পড়াশোনার জন্য। অঙ্গিরা ছিলেন ব্রহ্মার মানসপুত্র। তার নিজের পুত্র ছিলেন বৃহস্পতি, যিনি পরে আবার দেবতাদের গুরু হন। আশ্রমে পড়াশোনার সময় শুক্রাচার্য ছিলেন বৃহস্পতির থেকেও বেশি মেধাবী। কিন্তু গুরু অঙ্গিরা নিজের ছেলেকেই বেশি গুরুত্ব দিতেন। তাই শুক্রাচার্য বারবার অবহেলিত হতে থাকেন। এই অবহেলা তার মনে গভীর ক্ষোভ সৃষ্টি করে। শেষ পর্যন্ত তিনি আশ্রম ছেড়ে চলে যান। এরপর তিনি সনক ঋষি এবং গৌতম ঋষির কাছে শিক্ষা নেন। সেখানেই তিনি অসাধারণ জ্ঞান ও তপস্যার শক্তি অর্জন করেন। পরবর্তীতে যখন বৃহস্পতি দেবতাদের গুরু হন, তখন শুক্রাচার্য সিদ্ধান্ত নেন তিনি দেবতাদের প্রতিদ্বন্দ্বী হয়ে অসুরদের গুরু হবেন। দেবতাদের হাতে তখন অসুররা বারবার পরাজিত হচ্ছিল। তখন শুক্রাচার্য ভগবান শিবকে সন্তুষ্ট করতে কঠোর তপস্যায় বসেন। লক্ষ্য একটাই ছিল, সেটা হলো সঞ্জীবনী মন্ত্র শেখা, যে মন্ত্রে মৃতকেও জীবিত করা যায়। শুক্রাচার্য তপস্যায় থাকাকালীন দেবতারা সুযোগ নিয়ে অসুরদের ধ্বংস করতে শুরু করে। অসুররা আশ্রয় নেয় শুক্রাচার্যের মা খ্যাতির কাছে। তিনি নিজের শক্তিতে দেবতাদের অচেতন করে দেন। এর ফলে পৃথিবীতে অধর্ম বাড়তে থাকে। ধর্ম রক্ষার জন্য ভগবান বিষ্ণু নিজের সুদর্শন চক্রে খ্যাতির শিরোচ্ছেদ করেন। মায়ের মৃত্যু সংবাদে শোকাহত শুক্রাচার্য আরো ভয়ঙ্কর তপস্যায় বসেন। শেষ পর্যন্ত তিনি সঞ্জীবনী বিদ্যা লাভ করেন এবং অসুরদের রাজ্য পুনরুদ্ধার করেন। এই ঘটনার পর থেকে শুক্রাচার্য হয়ে ওঠেন বিষ্ণুর চিরশত্রু। ভৃগু ঋষি বিষ্ণুকে অভিশাপ দেন, তুমি বারবার পৃথিবীতে জন্ম নেবে এবং মানব জীবনের দুঃখ ভোগ করবে। তাই আগের অবতারের মতো নয়, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ এই অবতারে বিষ্ণুকে মাতৃগর্ভে জন্ম নিতে হয়। শেষে বৃহস্পতির পুত্র কচ শুক্রাচার্যের কাছ থেকেই সঞ্জীবনী বিদ্যা শিখে নেন এবং এই বিদ্যায় একসময় অসুরদের পতনের কারণ হয়ে দাঁড়ায়। শুক্রাচার্য শুধু অসুরদের গুরু ছিলেন না, তিনি ছিলেন অবহেলা, প্রতিশোধ এবং তপস্যার প্রতীক। এই গল্প আমাদের শেখায় অবহেলা মানুষকে কিভাবে অন্য পথে ঠেলে দিতে পারে, আর জ্ঞান কিভাবে ভালো বা মন্দ দুই দিকেই ব্যবহার করতে পারে। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।